আমরা এখন দেখব কিভাবে একটি পাসপোর্ট সাইজের ছবিটি কিভাবে প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে হয়। ছবিটি আমি আগের ভিডিওতে আমরা দেখেছি পাসপোর্ট সাইজের ছবি কিভাবে কাটতে হয়, রিসাইজ করতে হয় এবং কিভাবে তা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আজকে শুধু রিসাইজ করে আমি কিভাবে প্রিন্ট করতে হয় তা আপনাদের সাথে শেয়ার করব। ওকে, তাহলে ভিডিওটি শুরু করছি। প্রথমে আমরা ভিডিওর সাইজ দিয়ে নেব, ভিডিও না, আমরা ইমেজের সাইজ দিয়ে নেব। পাসপোর্ট সাইজ ইমেজের 1.9 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি বাই 1.9 ইঞ্চি। এবার যথারীতি অল্টার এবং শিফট চেপে সাইজ করে নেব। সেন্টারে নিয়ে নিলাম। ওকে, যতটুকু পারা যায় সেন্টারিং করে নিলাম। ধন্যবাদ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। এবার একটু ছোট করে নিই ছবিটা। আবার কন্ট্রোল শিফট চেপে মাউস দিয়ে ড্র্যাগ করে ছোট করলাম। এন্টার অথবা রাইট বাটন ক্লিক করব। ছবিটি আমাদের রিসাইজ হয়ে গেল। এবার ছবিটিকে আমরা একটু বড় করব এবং ব্যাকগ্রাউন্ড কাটা আমরা আগের ভিডিওতে দেখেছি। এখানে মোটামুটি ক্লিয়ার আছে ব্যাকগ্রাউন্ড। এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা কিভাবে আমরা ছবিটি প্রিন্ট করব। ওকে, তো আমরা একটি নিউ লেয়ার নেব। নিউ লেয়ার নেওয়ার আগে ছবিটা আমরা সেভ করতে হবে। আমাদের ছবিটি ডেস্কটপে সেভ করব। কন্ট্রোল শিফট এস চেপে যথারীতি একটি নাম দেব, দিলাম নাম। জেপিজি ফরম্যাট দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি নতুন করে কোনো ফরম্যাট দিলাম না। ওকে, আচ্ছা, সেভ করলাম ডেস্কটপে এই নাম দিয়ে। রেজুলেশন হাই দিব। ওকে, এখন যদি আমরা ছবিটি প্রিন্ট করতে চাই, তো আমরা সবার প্রথম মুভ টুলটি সিলেক্ট করব। কার্সার ক্লিক করলাম, নতুন একটি লেয়ার নেব। কন্ট্রোল এন অথবা ফাইল থেকে নিউ। ফাইল থেকে নিউতে আমরা সিলেক্ট করার পরে মেনু আমাদের সামনে আসবে।
A4 সাইজের একটি পেপার নির্বাচন করব। চলে আসছে A4 সাইজের পেপার। তারপর আমরা ছবিটিকে টেনে নিয়ে এখানে নতুন পেজে এনে ছেড়ে দেব। তো আমরা এখানে ছবিটি ছেড়ে দেওয়ার পরে ছবিটিকে আমরা যথারীতি যেরকম মতো রাখবো। রাখার পরে বর্ডার যাতে না থাকে, না আটকায়, সেই জন্য সরিয়ে নেব, অ্যালাইনমেন্ট করে নেব। অল্টার চেপে আরেকটি ছবি কপি করলাম, দুটো একসাথে মাউস চেপে সিলেক্ট করলাম এবং সেই সাথে আমাদের যতগুলো দরকার ততগুলো আমরা সাজিয়ে নিলাম। আমি 4 কপি ছবি একটা সেট বানাচ্ছি। এবার আমরা প্রিন্ট দেব। কন্ট্রোল পি অথবা ফাইল থেকে প্রিন্ট অপশনে যাব আমরা। আমরা এখান থেকে প্রিন্টার সেটিং এ গিয়ে A4 সাইজ সিলেক্ট করে দেব। সরি, আমার পিসিতে প্রিন্টার সিলেক্ট করা নাই, সেই জন্য ও সাইজিংটা দেখাচ্ছে না ঠিক মতন। যাই হোক, আপনারা যখন প্রিন্টার সিলেক্ট করবেন তখন অটোমেটিক সেই সাইজ দেখাবে। ওকে, একটু নামিয়ে দিই যেহেতু ছবিটা উপরে মাথাটা কেটে গিয়েছে। কন্ট্রোল পি, প্রিন্টিং অপশন আসলো। এখন মাথাটা কাটেনি, লেগে লেগে আছে। এখন আমরা এখান থেকে প্রিন্ট দিলে বাস প্রিন্ট হয়ে যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।